সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি গতকাল আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছিলাম যে আপনার সমস্যা সমাধানের পরে আপনি এমপিও কারেকশনের জন্য আবেদন করবেন। এখন এই এমপিও কারেকশনের জন্য যে আমরা আবেদন করব, এর মধ্যে প্রথমেই যে আমাদের লিস্টেড একটি কাগজের কথা বা ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে, সেটা হলো ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং। আমি বলেছিলাম আজকের ভিডিওতে আপনাদের আমি ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিংয়ের যে কপি, সেই কপির একটি ভিডিও দিয়ে থাকবো। ঠিক সেই কাজটাই এখন করছি, যে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিংটি আপনি কিভাবে লিখবেন। এখন এটা কিন্তু নির্ভর করবে আপনার সংশোধনযোগ্য তথ্যের উপরে, অর্থাৎ আপনি যে তথ্যটা সংশোধন করবেন ঠিক সেই তথ্যের উপর ডিপেন্ড করেই আপনি এই ফরওয়ার্ডিংটা লিখবেন। যেমন আমি এখন যে ফরওয়ার্ডিংটা লিখেছি আমার জন্য, সেটা হলো আমার নামের বানানে অর্থাৎ এমডির পরে ডট দেওয়া আছে। এই ডটটা কিভাবে আমি মুছে দেব সেই ফরম্যাটটাই দেখাচ্ছি। আপনার যেটা সমস্যা আপনি ঠিক অনুরূপভাবে ফরম্যাটটা তৈরি করবেন। যেমন এখানে প্রথমেই অবশ্যই কিন্তু এটা আপনাকে প্রতিষ্ঠান প্যাডে বের করতে হবে। পেরো এখানে অবশ্যই যেহেতু ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং অর্থাৎ প্রতিষ্ঠান প্রদান এটা ফরওয়ার্ড করবেন, সুতরাং এখানে প্রতিষ্ঠান প্রদানের নাম এখানে উল্লেখ করেছি। এরপরে প্রতিষ্ঠানের নাম, এরপরে প্রাপক, আপনার যে অঞ্চলে আবেদন করবেন ঠিক সেই অঞ্চলটা এখানে উল্লেখ করবেন। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, এই বিষয়গুলো আপনারা সবাই অবগত, কারণ এর আগে আপনারা যখন আবেদন করেছেন নতুন এমপিও, বিএড স্কেল, আপার গ্রেড, তখন ফরওয়ার্ডিংগুলো আপনাদের প্রয়োজন হয়েছে। মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ, এরপরে বিষয় যেমন মোহাম্মদ শামীম হোসেন, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এর ইংরেজি নামের বানান সংশোধন প্রসঙ্গে জনাব, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাইতেছে যে সিরাজগঞ্জ জেলা সদর উপজেলাধীন ভিক্টোরিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান জনাব মোহাম্মদ শামীম হোসেন গত 14/2/2019 ইং তারিখে অত্র প্রতিষ্ঠানে শূন্য পদে যোগদান করেন। তিনি গত 7/1/2019 ইং তারিখে প্রথম এমপিওভুক্ত হইয়াছেন। তাহার ইন্ডেক্স নাম্বার N1153000। বর্তমানে তাহার বেতন ভাতা ইএফটি করিতে গিয়া পরিলক্ষিত হইতেছে যে তাহার জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক হিসাবে নামের বানান একই, কিন্তু এমপিও শিটে এমডি এর পর অতিরিক্ত ডট যুক্ত রয়েছে। আমরা এখানে কিন্তু একটি কাজ করতে পারি, অতিরিক্ত এখানে একটি শব্দ যুক্ত করতে পারি, একটি অতিরিক্ত একটি ডট যুক্ত রয়েছে। এমত অবস্থায় মাউসি এর ইএফটি সংশোধন ফাইনাল লেটার, যাহার স্মারক নম্বর এত, তারিখ 12/2/2025 ইং অনুযায়ী ইএফটির জন্য নিম্নলিখিত তথ্য সংশোধন বিশেষ প্রয়োজন। এখন এখানে আমাদের যে ছকটা, যে ক্রমিক নম্বর 1, এখানে ক্রমিক নম্বর আমি 1 দিয়েছি। ক্রমিক নম্বর 1 আমরা সেন্টারে দিয়ে দিলাম। ক্রমিক নম্বর 1, এরপরে আছে পদবি, অর্থাৎ নাম, পদবি, বিষয় ও ইন্ডেক্স। যেমন নিচে আমার নাম, পদবি, বিষয় এবং ইন্ডেক্স নাম্বার। বিদ্যমান এমপিও শিটে ভুল তথ্য, যে বিদ্যমান এমপিও শিটে এই যে আমার ডটটা ভুল আছে, সুতরাং এই ডটটা আমি এখানে দিয়েছি। বিদ্যমান এমপিও শিটে ভুল তথ্য, অর্থাৎ এমডির পরে ডট দেওয়া আছে, সংশোধিত তথ্য এমডি শামীম হোসেন, শুধু এইটুকু হবে। এরপরে মন্তব্য, এমডি এর পরে ডট মুছে ফেলতে হবে। এখন সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আপনাদের অভিজ্ঞতার আলোকে আমি এখানে প্রশ্নটা জানতে চাচ্ছি যে এখানে শুধু এমডি ফুল স্টপ এইটুকুন হবে, নাকি সম্পূর্ণ নাম যেভাবে লিখেছি এরকমই হবে এবং এই পাশে যেরকম লিখেছি এরকমই, নাকি শুধু এখানে ডট হবে আর এখানে ডট মুছে দিতে হবে? মানে এই প্রসঙ্গে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আসলে এখানে এরকম লিখবো না এরকম লিখবো, মানে কোন রকম লিখবো। অতএব উপরোক্ত বিষয় বিবেচনা করিয়া জনাব মোহাম্মদ শামীম হোসেন, সহকারী শিক্ষক, এখানে শিক্ষক বানানটা ভেঙে গিয়েছে,
আমরা শিক্ষক বানানটা এখান থেকে দিয়ে দিচ্ছি, সহকারী শিক্ষক। সামাজিক বিজ্ঞান এর বেতন ভাতা প্রাপ্তির জন্য এমপিও শীটের ইংরেজি নামের বানান সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়। এরপরে প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং বিদ্যালয়ের প্যাডে বের করতে হবে। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, এভাবে আমরা কিন্তু আমাদের যে ফরওয়ার্ডিং, আমরা কিন্তু এই ফরওয়ার্ডিংটা সুন্দর করে এক পেজে আমরা এভাবে টাইপ করে বের করতে পারি। এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।